আমাদের এখন উদ্দেশ্য হলো যে আমরা একটা সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করব। একটা সেলস ক্যাম্পেইন দেখতে কীরকম হয় সেটা এখন দেখব। আমরা ক্রিয়েটে প্রথমে চলে যাওয়ার পর আমাদের বাইং টাইপ অপশনই থাকবে এবং আমরা অবজেক্টিভ দিব হলো কি সেলস। ওকে, সেলসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউতে আসার পর ওই যে আগের মতো আমাদের ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। তো আমি এই ক্যাম্পেইনের নাম দিলাম ধরেন সেলস ক্যাম্পেইন ফর গ্রাফিক্স ব্যাচ, এরকম একটা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে আমি এই যে যা আগের মতো ছিল তেমনই রাখবো। বাইং টাইপ, ক্যাম্পেইন অবজেক্টিভ, এগুলো আমি কিছুই করব না। অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ এটা এখন আমাদের দরকার নেই। ক্যাটালগ যখন ক্রিয়েট করব তখন এটা প্রয়োজন হবে। আচ্ছা, একটা মজার বিষয় হলো যখন আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করছিলাম তখন এইখানে একটা অপশন ছিল অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন। সেই অপশনটাই এখন হয়ে গেছে এই যে অ্যাডভান্টেজ প্লাস অন, অটোমেটিকলি অন হয়ে গেছে। এবং আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি এখানে বাজেটটা কি এখানে দিবা নাকি তুমি অ্যাড সেটে দিবা। দেখেন, এটা হলো ক্যাম্পেইনে আমি বাজেট দিব নাকি অ্যাড সেটে বাজেট দিব, এটা আমাকে জিজ্ঞেস করতেছে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা কখন ক্যাম্পেইনে বাজেট দিই এবং কখন অ্যাড সেটে বাজেট দিই। এটা নিয়ে আলোচনা করতে হলে আমাদের একটা ক্লাস পুরোটুক লাগবে। সো আপাতত এখন আলোচনা করতেছি না, আমি আগের মতোই চলে যাচ্ছি। অ্যাড সেটে আমি বাজেট দিব, এইখানে আমি বাজেট দিব না। এইখানে বলতে বুঝতে পারছেন, ক্যাম্পেইন লেভেলে আমি বাজেট দিব না, আমি দিব অ্যাড সেট লেভেলে বাজেট। সো এইটা এখান থেকে আমাকে বলে দিতে হবে যে আমি অ্যাড সেট লেভেলে বাজেট দিতে চাচ্ছি। ওকে, এটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখেন বাজেটের যে অপশনটা সেটা কিন্তু এখান থেকে চলে গেছে, তাই না? আর যদি এটা আমি এখন দিয়ে রাখতাম, দেখেন বাজেটের অপশন এইখানে এসে পড়ছে। সো আমি অ্যাড সেটই দিয়ে রাখলাম। দেওয়ার পরে আমি নিচে আসি, এবি টেস্ট দরকার নাই, অডিয়েন্স সেগমেন্টেশন রিপোর্ট এটা এখন আমার দরকার নাই, স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ তো কোনো দরকারই নেই, কারণ যখন ইলেকশন হয় উই অ্যাড রান করতে গেলে এইগুলো আমাদের প্রয়োজন হয়, অন্যথায় দরকার নেই। ওকে, এরপরে আমরা চলে আসি অ্যাড সেটে। অ্যাড সেটেই মূলত দেখতে পারবেন যে আসলে কি কি চেঞ্জেস আসছে। তো আমার এই ক্যাম্পেইনের অ্যাড সেটের নামটা দিব সেলস অ্যাড সেট 1 ফর ব্যাচ গ্রাফিক্স, এরকম একটা নাম দিলাম। এরপরে ওই যে বলছিলাম যে কনভার্সন লোকেশন যখন ওয়েবসাইট দিব তখন আমাদের আর মানে মেসেঞ্জার বা পেজ দেওয়া লাগবে না, আমরা ওয়েবসাইট এখান থেকে দিতে পারবো। এখন কথা হলো যে অনেকে সেলস অ্যাড চালাতে চায় কিন্তু তাদের ওয়েবসাইট থাকে না। সো তারা কি করবে? তাদের জন্য এই যে দেখেন একটা অপশন দিয়েই রাখছে ফেসবুক, মেসেজ ডেস্টিনেশন। এই অপশনটা কিন্তু এঙ্গেজমেন্টেও ছিল। সো এইখানেও দেখেন আছে মেসেজ ডেস্টিনেশন ড্রাইভ সেলস অ্যান্ড কনভার্সন থ্রু মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। বলতেছে যদি আমাদের তো অনেকের কি নাই, ওয়েবসাইট নাই, সো আমরা কোথায় সেল জেনারেট করব? অবশ্যই মেসেঞ্জারে মানুষের সাথে কথা বলে বলে, অথবা ইনস্টাগ্রামে কিন্তু মেসেজ দেওয়া যায়, জানেন কি না? হোয়াটসঅ্যাপেও মেসেজ দেওয়া যায়। সো আমি যদি হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নিতে চাই কাস্টমারকে, তাহলে আমি এইটা সিলেক্ট করব। আর যদি না আমার ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছি আমার কাস্টমারকে, তাহলে তখন আমি কি দেব? ওয়েবসাইট সেলস অ্যান্ড কনভার্সন অন ইয়োর ওয়েবসাইট, এটা আমরা দিতে পারি। এই অপশনগুলো আমাদের এখন চালু নাই যে কোনো একটা কারণে, সো এইগুলো আমরা দিতে পারবো না, জাস্ট আমরা এই যে ওয়েবসাইট এটা দিতে পারবো। সো এখন ধরেন শুরুতে আপনারা যখন কোনো কোম্পানিতে যাবেন বেশিরভাগই দেখবেন যে তাদের ওয়েবসাইট নেই। সো আমরা মেসেজ ডেস্টিনেশনটাই প্রথমে দিয়ে ট্রাই করি। সো দিলাম মেসেজ ডেস্টিনেশন, মানুষ এখন অ্যাডে ক্লিক করলে আমার পেজে চলে যাবে, পেজের মেসেঞ্জারে চলে যাবে। ওকে, এরপরে ফেসবুক পেজ, কোন পেজ থেকে অ্যাড চলবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এটা আপনারা আগেও দেখছেন, ধরেন আমি আত্রিসের জন্য এটা সিলেক্ট করে দিলাম। ওকে, এরপরে আমার এইখানে দেখেন আমার এইখানে কিন্তু অনেক চেঞ্জেস আসছে। এই যে ফেসবুক পেজ আমি সিলেক্ট করে দিলাম আত্রিস। এরপরে আমাকে বলতেছে যে তুমি মেসেজ ডেস্টিনেশন তো দিছো, ঠিক আছে, হ্যাঁ তুমি কি করবা, মানে এটা কি তোমার মেসেঞ্জারে যাবে নাকি হোয়াটসঅ্যাপে যাবে এই অডিয়েন্সটা? সো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপও চাইলে কি করতে পারি, এখান থেকে সিলেক্ট করে দিয়ে মেসেঞ্জার এখান থেকে বন্ধ করে দিতে পারি। বাট হ্যাঁ, এটা উচিত না, দুদিকেই মেসেজ পাঠানো উচিত। যদি আপনার মনে হয় যে না আমি চাচ্ছি যে হোয়াটসঅ্যাপেই আসুক, আসলে হোয়াটসঅ্যাপে ভালো কাস্টমাররাই আসে, আর মেসেঞ্জারে হলো সবাই হুদাই নক দেয়, এরকম আর কি।
সো আর যদি এখানে আপনি অটোমেটিক ডেস্টিনেশন দেন তাহলে আপনাকে আর কোনো সুযোগ দিবে না যে আপনি কোনটা সিলেক্ট করবেন। ফেসবুক যেখানে ভালো মনে করবে সেইখানেই আপনার ইউজারদেরকে পাঠাবে। সো ফেসবুক যদি মনে করে আপনার মেসেঞ্জারে পাঠানো উচিত তাহলে তাকে মেসেঞ্জারে পাঠাবে, আবার ওর কাছে মাঝে মাঝে মনে হইতে পারে যে ইনস্টাগ্রামে পাঠায়, তো আপনার এইখানে একটু ঝামেলা হয়ে যাবে অটোমেটিক যদি দেন। সো আমি ম্যানুয়াল ডেস্টিনেশনে দিচ্ছি এবং চাচ্ছি যে মানুষ যখন নক করবে শুধু আমাকে হোয়াটসঅ্যাপেই নক করুক। ওকে, এরপরে আমি নিচে চলে আসি। এইবার দেখেন পারফরমেন্স গোল নামে যে অপশনটা আছে এইটা এখন আমাকে খুলে দিছে। যখন আমি পেজ লাইকসের জন্য দিয়েছিলাম তখন কিন্তু একটা অটোমেটিকলি একটা অপশন সিলেক্ট হয়ে গেছিলো এবং আর কিছু করা যাচ্ছিল না। এখন দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, এটাকে আমি সিলেক্ট করব নাকি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস? হ্যাঁ, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস এটা আমরা সিলেক্ট করব এবং এটার বিস্তারিত যদি একটু পড়েন তাহলে বুঝতে পারবেন। উই উইল ট্রাই টু ডেলিভার ইউর অ্যাড টু দ্য রাইট পিপল টু হেল্প ইউ গেট দ্য মোস্ট ওয়েবসাইট কনভার্সনস। আচ্ছা, আমরা কি ওয়েবসাইট দিছিলাম? আচ্ছা, এখানে দুইটা অপশন থাকার কথা, একটা হলো মানে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন থ্রু ওয়েবসাইট, আর একটা হলো ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন থ্রু মেসেঞ্জার। আপনাদের কারো আছে কিনা এই দুইটা অপশন দেখেন তো? দুইটা আছে তাই না? তো মেসেঞ্জার যেটা ওইটা সিলেক্ট করবেন। হ্যাঁ, এইখানে আমি মেসেঞ্জার সিলেক্ট করি না, এই জন্য সম্ভবত এরকম আসতেছিল। হ্যাঁ, এখন দেখবেন, এখন আমি পাচ্ছি। এই যে দেখেন, এই যে দেখছেন, we will try to show your ad to the people most likely to have a conversation with you through messaging। তার মানে আমাকে বলতেছে যে তুমি এটা যদি সিলেক্ট করো তাহলে আমি এমন কাস্টমারদের কাছে পাঠাবো তারা মেসেজিংয়ের মাধ্যমে কনভার্সন হইতে পছন্দ করে, আর এটা যদি দিই তাহলে কি ওয়েবসাইট কনভার্সন হয়ে যাবে। সো এতক্ষণ এই অপশনটা কেন ছিল না? কারণ হলো আমি মেসেঞ্জারটা সিলেক্ট করি না, এই জন্য। তো আসছে আপনাদের তো আসার তো কথা না। আচ্ছা, হ্যাঁ, শুধু হোয়াটসঅ্যাপ দেওয়া, আচ্ছা আসতে পারে, কিছু করার নেই। আমাকে দেয় নাই, বাট আপনাদেরকে দিছে। আচ্ছা, আমি একটু এইটাকে আনসিলেক্ট করে দেখি এবার কি হয়। না, এইবারও কিছু হবে না, মেসেঞ্জার সিলেক্ট আছে যেহেতু আমাকে ওই অপশনটাই শো করবে। আবার আমি এটা একটু অফ করে দেখি কি হয়। এইভাবে আপনারা এক্সপেরিমেন্ট করে দেখবেন। আসলে ফেসবুকের মানে শেখার লিমিটেশন নাই, এক এক সময় এক এক জিনিস আসে, নতুন নতুন আপডেট আসে। সো ও আমার ক্ষেত্রে মনে করতেছে যে এই লোকটার যেহেতু হোয়াটসঅ্যাপে পাঠাইতে চাচ্ছে তাহলে তো আর মেসেঞ্জারে কোনো কাজ নাই, সো মেসেঞ্জার কেন দেবো, এরকম ও চিন্তা করতেছে। হ্যাঁ, ও এইখানে ওয়েবসাইট বলতে আমার হোয়াটসঅ্যাপটাকেই বুঝতে পারতেছে, এরকম আর কি। সো আমি মেসেঞ্জারই চালু রাখি, এটা যাতে আপনাদের কনফিউশন না সৃষ্টি করে। কারণ আপনাদের এরকম হবে যে অ্যাড চালাবেন, অ্যাড চালানোর মাধ্যমে পেজের মেসেঞ্জারে নিয়ে আপনি কনভার্সন করবেন। সো সেই জন্য আমার কি করতে হবে, এই অপশনটাই সিলেক্ট করতে হবে। আপনি যদি উপরের অপশনটা সিলেক্ট করেন তাহলে কি হবে, তাহলে কিন্তু একটু ফেসবুকের অপটিমাইজেশন উল্টাপাল্টা হয়ে যাবে। যে এই লোকটা বলছে যে মানুষকে কনভার্সন করবে, এই যে দেখেন মেসেজ, আপনার কনভার্সন ডেস্টিনেশন কি মেসেজ ডেস্টিনেশন, তাই না? এখানে মেসেজ ডেস্টিনেশন দিছেন, এখানে আবার পেজ দিছেন, কিন্তু এখানে এসে আবার দিছেন কি পারফরমেন্স গোল হবে এই যে ওয়েবসাইট কনভার্সন। তাহলে ফেসবুক আপনার ভালোভাবে অপটিমাইজ করবে না, ঠিক আছে? ওকে, এরপরে আসি, একটু নিচে আসি। এই যে ভিউ রুলস, ভ্যালু রুলস, এটা নতুন আসছে, একবারে 1 মাস হবে। ভ্যালু রুলস এই অপশনটা এখানে ছিল না। এটা নিয়ে অনেক গবেষণা চলতেছে মার্কেটারদের মধ্যে। এটা কেন দিচ্ছে ফেসবুক? আস্তে আস্তে ওই যে ডিটেলস টার্গেটিং বন্ধ করে দিচ্ছে। সো ডিটেলস টার্গেটিং যখন বন্ধ করে দিবে তখন এইখান থেকে অনেক কাজ করতে হবে আমাদের। এই যে দেখেন, এখানে যদি আমরা আসি, ওই যে ডিটেলস টার্গেটিংয়ে আমরা কি দিতাম, এইজ দিতাম, জেন্ডার দিতাম, তাই না? মোবাইল অপারেটিং সিস্টেম দিতাম, লোকেশন দিতাম, সেইগুলো এখন মানে ভবিষ্যতে এইখান থেকেই দিতে হবে আর কি। সো এটা নিয়ে এখনও ওরকম কোনো নির্দেশনা আসে নাই আমাদের ফেসবুকের পক্ষ থেকে। সো এটা নিয়ে আপাতত থাক, এটা নিয়ে আমাদের কথা বলারও দরকার নেই। ওকে, শো মোর সেটিংস, এইখানে আরও একটা অপশন আছে, মানে ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড লেখা আছে। এইখানে আপনারা যখন ওয়েবসাইট দিবেন তখন দুইটা অপশন পাবেন, একটা হলো স্ট্যান্ডার্ড আর একটা হলো কি জানি লেখাটার নাম ভুলে গেছি। যাই হোক, স্ট্যান্ডার্ড জিনিসটা হলো ফেসবুকের অ্যাট্রিবিউশন নামে একটা ব্যাপার স্যাপার আছে। অ্যাট্রিবিউশন জিনিসটা হলো, ধরেন আপনি ফেসবুকে অ্যাড দেখাইছেন একটা ইউজারকে, এখন এই ইউজারটা তখন কিনে নেয়,
সে কি করছে, ফেসবুক থেকে বের হয়ে গেছে, এদিক সেদিক ঘুরছে, হঠাৎ করে তার আবার মনে পড়ছে আপনার প্রোডাক্টটা কেনা উচিত। হ্যাঁ, সে কি করছে, ওয়েবসাইটে সার্চ করে আপনার প্রোডাক্টটা কিনে ফেলছে। এখন ফেসবুক বলে যে এই ক্রেডিটটা তো আমার, কারণ এই লোকটারও তো আমি অ্যাড দেখাইছি। দেখেন এই লোকটা কি করছে, একটা দেখছে ফেসবুকে কিন্তু ভুলে গেছে এই অ্যাডের কথা। হ্যাঁ, একদিন 2 দিন গেছে, হঠাৎ করে তার সাবকনশিয়াস মাইন্ডে মনে পড়ছে যে হ্যাঁ আমার তো একটা প্রোডাক্ট দরকার, ওই তো দেখছিলাম, আমি ওই ওয়েবসাইটটা সার্চ করি। সে ওয়েবসাইটটা সার্চ করে প্রোডাক্টটা কিনে নিয়ে গেছে। তো ফেসবুক বলতেছে যে এই ক্রেডিটটাও আমি নিব এখন থেকে। সো এই জন্য এটাকে বলে স্ট্যান্ডার্ড, এইখানে একটা অপশন থাকবে 7 ডে ক্লিকস নামে। হ্যাঁ, 7 ডে ক্লিকস। 7 ডে ক্লিকস মানে আপনার অ্যাডটা দেখার পর 7 দিনের মধ্যে যদি ওই ইউজারটা সেই প্রোডাক্টটা কেনে, তাহলে ফেসবুক ওইটা নিজের কি বলে ক্রেডিট হিসাবে নিয়ে নেয়। এবং এটা নেওয়াও ভালো ফেসবুকের জন্য, তাহলে ফেসবুক বুঝতে পারে যে এই লোকটা এই প্রোডাক্টের উপযোগী এবং এই লোকটার মতো আরও কারা আছে, তাদের কাছে আমার পৌঁছাইতে হবে। ফেসবুকরে কিন্তু ডেটা দেওয়া মানে মার্কেটিংয়ের ক্ষেত্রে খারাপ কিছু না, পার্সোনাল ক্ষেত্রে খারাপ কিছু হতে পারে, বাট মার্কেটিংয়ের ক্ষেত্রে ফেসবুকে যত ডেটা দিবেন ফেসবুক তত ভালো পারফরমেন্স করবে। আচ্ছা, এরপরে ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট এটি নিয়ে তো কথা বলার দরকার নেই, বাজেট অ্যান্ড শিডিউল আপনারা আগে থেকেই বুঝতে পারছেন। এরপরে আমরা নিচে চলে আসি, অডিয়েন্সের ক্ষেত্রে দেখবেন এখন একটু চেঞ্জেস আসছে, তাই না? আগে কি ছিল, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এরকম একটা ছিল, অডিয়েন্স কন্ট্রোল ছিল, বাট এখন অ্যাডভান্টেজ প্লাস অন এটা এখানে চালু আছে। চালু থাকাতে কি হয়েছে, ওই যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের মধ্যে ওই যে আমরা বয়স দিতে পারতাম, লোকেশন দিতে পারতাম, তারপর হলো কি আর কি আছে, ডিটেলস টার্গেটিং দিতে পারতাম, তাই না? ইন্টারেস্ট কি, তার ডেমোগ্রাফি কি, বিহেভিয়ার কি, সেই অপশনগুলো এই যে দেখেন অ্যাড সাজেশন এই অপশনে চলে আসছে। এই যে দেখেন এজ, জেন্ডার, ডিটেল টার্গেটিংয়ের মধ্যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার এইখানে এসে পড়ছে। আর এই যে লোকেশন, তারপর হলো মিনিমাম কাদের কাছে এই পৌঁছাতে চাচ্ছেন, তারপর আপনি যদি কোনো অডিয়েন্সকে আপনি বাদ দিতে চান সেটা এখান থেকে বাদ দিতে পারবেন, এবং যদি কোনো অডিয়েন্সকে অ্যাড করতে চান, এই যে দেখেন এই অপশনটা হয়তো আগে ছিল না আপনাদের এখানে, এখন দেখেন কাস্টম অডিয়েন্স ইনক্লুশন মানে কি, আপনি নতুন কাউকে অ্যাড করতে চাচ্ছেন, নতুন কাউকে বলতে কাস্টম অডিয়েন্সকে অ্যাড করতে যাচ্ছেন, সেই অপশন এখানে দিয়ে দিছে। এরপরে দেখেন প্লেসমেন্টের বিষয় আমরা কিন্তু টুকিটাকি জানি, প্লেসমেন্ট আরও যত অবজার্ভ করবেন তত বেশি আপনাদের ধারণা বাড়বে। এই যে দেখেন আত্রিশ সিলেক্ট করার পর আমার এই সব প্ল্যাটফর্মগুলো অন হয়ে গেছে, কেন জানেন? আত্রিশটা ইনস্টাগ্রামে অ্যাড করা আছে, আবার ফেসবুকে অ্যাড করা আছে, সো সেই জন্য এই অপশনগুলো আমাদের চালু আছে। সো আমরা যদি চাই যে কোন প্ল্যাটফর্মে দেখাবো, ধরেন আমি অডিয়েন্স নেটওয়ার্কে দেখাতে চাচ্ছি না, এখান থেকে আমি সেটা অফ করে দিতে পারি। এবং এখানে আরও বিস্তারিত আছে, একটু দেখে নেবেন, যেহেতু গত ক্লাসে আমরা দেখছি। এরপরে আমি অ্যাড ক্রিয়েটিভে আইসা পড়লাম, যেখানে আমরা মূলত অ্যাড দিই। সো অ্যাডের আসার পর অ্যাড 1-এ আসলাম, আসার পর এইখান থেকে পেজ সিলেক্ট করে দিতে বলতেছে, তো অলরেডি সিলেক্ট আছে সেই জন্য আর সিলেক্ট করা যাবে না এখানে, এবং বলতেছে যে কি করো, তুমি চাইলে ইনস্টাগ্রামটাও কালেক্ট করে নাও। হ্যাঁ, এখান থেকে ইনস্টাগ্রাম কানেক্ট করে নিতে পারো। সো কানেক্ট করার দরকার নাই, আমি চাচ্ছি শুধু ফেসবুকই চলবে। ও আচ্ছা, এইখানে একটু কনফিউশন আসতে পারে যে স্যার আপনি তো এইখানে ইনস্টাগ্রামও দিয়েছেন, তাই না? তো ইনস্টাগ্রামেও কি অ্যাড চলবে? হ্যাঁ, ইনস্টাগ্রামেও চলবে, কিন্তু ইনস্টাগ্রামে কেউ যদি ক্লিক করে সে ফেসবুকে চলে আসবে। আমাদের সম্ভবত আত্রিজের ইনস্টাগ্রাম নাই। হ্যাঁ, এই যে দেখেন ইনস্টাগ্রাম নাই আমাদের, যদি থাকতো তাহলে এইখানে কানেকশন মানে এখানে টিক চিহ্ন থাকতো এবং কানেকশন লেখাটা আসতো না। সো চলেন আমরা আবার এইখানে চলে আসি, আমাদের ইনস্টাগ্রাম নাই, কানেকশন করার দরকারও নাই, আমরা অ্যাডস সেটআপে চলে আসি। অ্যাডস সেটআপে এসে ক্রিয়েট অ্যাড নাকি বুস্ট পোস্ট, এই যে দেখেন এই অপশনটা 1 সপ্তাহ হয় না চেঞ্জ হয়েছে। 1 সপ্তাহ কি মনে হয় 2-3 দিনও হয় না। এইখানে কি ছিল জানেন আগে? ক্রিয়েট অ্যাড, আর এখানে ছিল অ্যাড এক্সিস্টিং পোস্ট। আপনাদের আছে তাই না? আমার নাই। হ্যাঁ, আরেকটা আছে কি জানি নিচে, ক্রিয়েটিভ হাব। দেখেন আপনারা সেলস অ্যাড দিচ্ছেন না, সেলস ক্লিক করছেন না, এইটা 2 দিন আগেও এরকম ছিল আমার এইখানে, বাট এখন চেঞ্জ হয়ে গেছে। আমাকে বলতেছে যে তুমি কি ক্রিয়েট অ্যাড করবা নাকি কোনো পোস্টকে বুস্ট করবা। সো আমি যদি কোনো পোস্টকে বুস্ট করতে চাই, ধরেন আমার এই পেজে কোনো কন্টেন্ট অলরেডি আছে, সেটাকে আমি যদি অ্যাড হিসাবে রান করতে চাই, তাহলে এই যে বুস্ট পোস্টে দিতে হইল। এখন দেখেন আমি যদি
ওইভাবে চিন্তা করতে না পারতাম, তাহলে আমি এখানে এসে ভয় পেয়ে যেতাম, কিরে অপশনগুলো কই গেল, আগে তো এক্সিস্টিং পোস্ট ছিল। এখন এরকম প্রবলেমের সম্মুখীন আপনারাও হবেন। কালকে একটা জিনিস দেখছেন, আজকে দেখবেন যে চেঞ্জ। ডিজিটাল মার্কেটিং অনেক বেশি চেঞ্জ হয় অন্য সব সেক্টর থেকে। সো হঠাৎ করে কোনো প্রবলেমে পড়লে ঘাবড়াবেন না। তো এই যে দেখেন বুস্ট পোস্ট, এটা দেখেই বুঝে গেছি যে অ্যাড এক্সিস্টিং পোস্ট, আগে যে অপশনটা ছিল সেটাই হবে এটা। সো এটা ক্লিক করার পর আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কোন পোস্টটা অ্যাড হিসাবে রান করতে চাও। সো ধরেন আমার আত্রিজে যদি কোনো পোস্ট থাকে, আমি একটু দেখে আসি পোস্ট আছে কিনা আত্রিজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু বুস্ট করতেছি না, আমি কিন্তু অ্যাডই রান করতেছি। বাট ও নতুন নাম দিছে, এই জন্য সবার কাছে কনফিউশন লাগতে পারে যে বুস্ট পোস্ট। আপনার কি অ্যাড এক্সিস্টিং পোস্ট না, ওই অপশনটাই এইটা, মানে লাউ মানে কদু, কদু মানে লাউ, সেই জিনিসই। হ্যাঁ, মকআপ দরকার নেই, মকআপ আমরা ইউজ করি না। হ্যাঁ, অ্যাড এক্সিস্টিং পোস্ট, এটাতে যাবেন। এটাতে গেলে এই অপশনগুলো আর কি পাবেন, আমি যেটা দেখাতে চাচ্ছি আর কি। মূলত দেখেন বুস্ট পোস্টে আসার পর আমাকে বলতেছে যে সিলেক্ট পোস্ট, মানে তুমি কোন পোস্টটাকে অ্যাড হিসাবে রান করতে চাও সেটা সিলেক্ট করো। সো আমি সিলেক্টে আসলাম, আসার পর এই যে দেখেন এই পোস্টটাই তো শুরুতে ছিল, তাই না? এই পোস্টটা এই যে কত তারিখে, জুলাইয়ের 14-তে আপলোড হয়েছে এটা। সো দেখি এখানে কত তারিখ আপলোড হয়েছে, এই যে ডেট জুলাইয়ের 14 তারিখ। সো আমি কি করলাম, এই পোস্টটাকে এখান থেকে সিলেক্ট করে কন্টিনিউতে দিলাম, বাস। এখন এই পোস্টে যা আছে, যে লেখা প্রাইমারি টেক্সট, হেডলাইন, এটি অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। আমি এখানে কিছু করতে পারবো না, এই যে দেখেন প্রাইমারি টেক্সটে কিছু করতে পারবো না, সাদা হয়ে আছে। যদি কিছু করতে হয় তাহলে ওই যে পোস্টে গিয়ে কিছু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কল টু অ্যাকশনও দেখেন কিছু করতে পারতেছি না। এই যে দেখেন সেন্ড মেসেজ অটোমেটিকলি কেন সিলেক্ট হয়ে গেছে, কারণ ফেসবুক বুঝে গেছে যে এই লোকটার ডেস্টিনেশন যেহেতু ফেসবুক পেজ, এরপরে যেহেতু সে মেসেজের মাধ্যমে কনভার্সন নিবে, তার মানে কি সে সেন্ড মেসেজই চাচ্ছে, মানুষ যাতে দেখলে সেন্ড মেসেজে ক্লিক করে। সো প্রিভিউগুলো যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে প্রিভিউ, এখানে কি লেখা আছে, আমার একটা যখন মানুষের সামনে আসবে এইভাবে আসবে এবং সেন্ড মেসেজে ক্লিক করতে বলবে। এই যে দেখেন চ্যাট অন হোয়াটসঅ্যাপ, কারণ যেহেতু দুইটা দিছি, হোয়াটসঅ্যাপও দিছি, এইখানে আবার হোয়াটসঅ্যাপে চ্যাট করতে বলতেছে, ওর মতো করে ও অপটিমাইজ করছে। এখানে বলতেছে হোয়াটসঅ্যাপ। আরও প্রিভিউ যদি দেখি, এইখানে আবার বলতেছে সেন্ড মেসেজ। এবং এটা কোথায় কিভাবে দেখাবে এখানে কিন্তু লেখা আছে, আপনারা খেয়াল করতেছেন কিনা। এটা দেখাবে ফেসবুক ফিডে, এটা ইনস্টাগ্রামের ফিডে এইভাবে দেখাবে, এটা দেখাবে ইনস্টাগ্রাম স্টোরিতে, এটা দেখাবে ইনস্টাগ্রাম স্টোরিতে, এই দুটোটাই। এরপরে ফেসবুক স্টোরিতে এইভাবে দেখাবে, ফেসবুক ভিডিও ফিডে এইভাবে দেখাবে, তারপর ইনস্টাগ্রাম এক্সপ্লোর নামে একটা জায়গা আছে, সেইখানে এইভাবে দেখাবে। মানে অভাব নাই ভাই অপশনের, অবজার্ভ করার শেষ নাই এইখানটাতে। ওকে, এরপরে আসেন একটা মজার জিনিস, সেটা হলো যে আপনার অ্যাডে যখন মানুষ ক্লিক করবে তখন আপনি তাকে কি মেসেজ পাঠাতে চান, কি অটোমেশনটা আপনি তাকে দিতে চান, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন আমি যদি এডিটে এখন ক্লিক করি, দেখেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে গেছে, যে যখন কেউ আমাকে অ্যাডের মধ্যে নক দিবে তখন আমি তাকে কি লিখবো, হাই, এখানে তার নামটা অটোমেটিকলি ডাইনামিকলি আসবে। আমার নাম যেহেতু জাকারিয়া দেখাচ্ছে, ওই আইডির যেই নাম থাকবে সেই নামটাই কিন্তু এখানে অটোমেটিকলি শো করবে। এরপরে প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ। সো আমরা এখানে লিখে দিতে পারি আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, হ্যাঁ, কি খবর, এরকম কিছু, মানে আপনার যেইটা প্রয়োজন সেটাই কিন্তু লিখবেন, ঠিক আছে? আমি কিন্তু এটা মজা করে লিখতেছি। আপনি লিখতে পারেন যে আপনি কি আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে চান, বা ও আচ্ছা, এইখানে মূলত দিতে হয় গ্রিটিং মেসেজ, গ্রিটিং, যে হ্যাঁ আপনাকে পেয়ে আমরা খুব মানে আনন্দিত, আপনাকে আমাদের পেজে স্বাগতম, এরকম একটা মেসেজ এখানে দিতে হয়। এরপরে নিচে এই যে দেখেন প্রশ্ন আছে, হ্যাঁ, ওয়্যার আর ইউ লোকেটেড, হ্যাঁ, ক্যান ইউ চেক প্রাইস অফ এ প্রোডাক্ট, এরকম অনেক প্রশ্ন আছে। সো এই যে দেখেন প্রশ্নগুলো এইখানে দেওয়া আছে, আপনি চাইলে প্রশ্ন আপনার মতো করে অপটিমাইজ করবেন। যেমন আপনি কি আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে চান, আপনি কি আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে চান, এটা যদি সে ক্লিক করে তাহলে আপনি চাচ্ছেন যে তাকে অটোমেটিকলি একটা রেসপন্স দিবেন। হ্যাঁ, এটা যদি সে ক্লিক করে তাহলে আপনি এখানে একটা মেসেজ দিতে পারেন যে আমাদের প্রোডাক্ট এরকম, হ্যাঁ, আমাদের প্রোডাক্ট
খুব ভালো, কত, আমার মাথায় কিছু আসতেছে না, আপনাদের মাথায় কিছু থাকলে বলেন। আমাদের প্রোডাক্ট খুব ভালো, এরকম একটা লিখে দিলাম। নাম্বার 2 কোশ্চেন, সে জিজ্ঞেস করতে পারে আপনাদের কাছে কি কি আছে, আপনাদের কাছে কি কি আছে। সো আমার কাছে কি কি আছে সেই প্রোডাক্টের লিস্ট এখানে আমি করে দিতে পারি। আমার কাছে বুক আছে, আমার কাছে কি আছে, ধরেন মধু আছে, মধু। তারপর আমার কাছে কি আছে, ঐতিহ্যের হাটার কি আছে, ঘি আছে। আচ্ছা ঘি, ওকে লিখে দিলাম। সো দেখেন এইখানে কিন্তু এই যে অপটিমাইজ হচ্ছে, মানুষ যখন ক্লিক করবে তখন তাকে এইভাবে শো করবে। এবং আপনি মানে কোশ্চেন এখানে আরো দিতে পারেন। ধরেন এই 3টা কোশ্চেনও আপনার মনে হচ্ছে যে না এই 3টা কোশ্চেনও আমার চলবে না, আমি চাচ্ছি আরো কোশ্চেন অ্যাড করতে, এই যে অ্যাড কোশ্চেনে ক্লিক করবেন, 4টা কোশ্চেন এখানে অ্যাড হয়ে গেল। 4টা 5টা যতগুলো পারেন আপনি দিতে পারবেন। কিন্তু এত প্রশ্ন দেওয়াও ঠিক না, মানুষ একটু মানে বিরক্ত হয়ে যায়, কনফিউশনে পড়ে যায় আর কি। আপনার মতো করে 3টা 2টা প্রশ্ন আপনি এখানে রাখবেন। ওকে, এরপরে ফলো আপ মেসেজও রাখতে পারেন। ফলো আপ মেসেজ আপাতত আমি রাখতেছি না, যেমন আছে তেমনই থাকুক। এরপরে আমি এটা সেভ করে দিই। সেভ করে দিলে হবে কি, এখানে একটা টেমপ্লেট হিসাবে এটা সেভ হয়ে যাবে। এবং আপনি চাইলে এটাকে আবার নতুন আরেকটা টেমপ্লেটে যেতে পারেন, নতুন আরেকটা ক্রিয়েট করে সেই টেমপ্লেটেরও একটা নাম দিয়ে আপনি সেভ করে রাখলেন যে আমার এই ধরনের অ্যাড চললে এই অটোমেশনটা আমি সেট আপ করে রাখবো। বুঝতে পারতেছেন? ধরেন আমার আরও একটা টেমপ্লেট ক্রিয়েট করা দরকার অন্য কোনো কিছু লিখে। সো আমি কি করব, এটা তো একটা সিলেক্ট হয়ে গেছে, স্টার্ট কনভারসেশন আজকের তারিখ দিয়ে এই মানে এটা সিলেক্ট হয়ে গেছে। আমি চাইলে এটার নামও চেঞ্জ করে দিতে পারবো। চলেন এডিটে যাই। এডিটে যাওয়ার পর আমাদের নামটা কোথায়, এই যে দেখেন টেমপ্লেট নেম আমি চাইলে এটা জাকারিয়া দিয়ে দিলাম আমার নামে। সো এখন কি হবে, এখন আমার ধরেন আরও যখন অ্যাড চলবে তখন আমাকে এরকম টেমপ্লেটে নিয়ে আসবে, এই অ্যাড অ্যাকাউন্টেরই কিন্তু যখন এই টেমপ্লেটে নিয়ে আসবে, আমি যখন সেভ টেমপ্লেটসে ক্লিক করব তখন আমি দেখতে পারবো ওই যে জাকারিয়া। এবং আমি চাইলে আরও 4টা 5টা অটোমেশন এখানে সেভ করে রাখতে পারি, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। এরপরে আসি ট্র্যাকিংয়ে এসে, এইবারও কোনো লাভ নাই, কারণ আমরা এবার মানে মানুষকে কোথায় পাঠাচ্ছি, আমাদের ফেসবুক পেজেই পাঠাচ্ছি। এখনো কিন্তু আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করা শুরু করি নাই। দেখেন না, এই যে আমরা যদি কোনো অ্যাড দেখি, অ্যাডের উপর ক্লিক করি, আমাদেরকে কোথায় নিয়ে যায়, এই যে ধরেন এই অ্যাডটার উপরে আমি যদি ক্লিক করি কোথায় নিয়ে আসছে, এটা কি বলেন তো? এইটা হলো ল্যান্ডিং পেজ। হ্যাঁ, ওয়েবসাইট হলে হতো কি মানে তার প্রোডাক্ট পেজে হয়তো নিয়ে আসতো, অথবা তার ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসতো, এরকম কিছু। বাট এটা হলো ল্যান্ডিং পেজ। সো এরকম ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা শিখবো ইনশাল্লাহ। সো জি, কারো কোনো কনফিউশন?